ও ভোলা সেদিন আপন কে হবে ওরে যেদিন মায়ার বাঁধন ওরে যেদিন মায়ার বাঁধন ছিঁড়ে যাবে ওরে আমার বিষয় বাড়ি বলে রবে ভেবে দেখো ও ভোলার মন আপন কে হবে ভেবে দেখো ও ভোলার মন আপন কে হবে ওরে যেদিন মায়ার ছিঁড়ে যাবে আমার ওই বিষয় বাড়ির সব করে রবে ভেবে দেখো ও ভোলার মন সেদিন আপন কে হবে সেদিন আপন কে হবে মা স্বামী বললে স্ত্রীর শাখা সিঁদুর ভেঙে বিদায় দেয় স্ত্রী মারা গেলে স্বামী 7 পা ঘুরে বিদায় দেয় ভাই মারা গেলে বোন চোখের জল দিয়ে বিদায় দেয় কোন সন্তান মারা গেলে দেখবেন জগতের বুকে মা সারা জীবন ধরে কেঁদে কেঁদে তার চোখের জল দিয়ে সন্তানকে বিদায় দেয় সেদিন আগা প্রতি ওরে বেশি জানা সেদিন সঙ্গে কেউ যাবে না তারা দিবে সবাই গোবর ছড়ায় আমার দৃশ্য কি বলছেন বাবা পাড়া প্রতিবেশী বন্ধু যারা সঙ্গে কেউ যাবে না তারা দিবে সবাই গোবর ছড়া আমার দৃশ্য সেদিন আমার দৃশ্যটা ভোলার জন্য সবাই সেদিন আমায় গোবর ছড়া দিয়ে বিদায় দিবে কেউ কারো আপন হব কেউ কারো আপন হব এই জগতের মুখে কেউ কারো কর্মের ফল কখনো কেউ ভাগ পায় না আমি যে পাপ করেছি শাস্তি আমাকেই পেতে হবে কি নরকের কর্ম করলে আমায় নরকে যেতে হবে স্বর্গের কর্ম করলে আমাকে স্বর্গে যেতে হবে সাক্ষাৎ নরক নরক যদি দেখতে যান একবার হসপিটালে যাবেন এই পরিহত জীবের সাক্ষাৎ নরক হয় হসপিটাল এই মেডিকেলটাই হচ্ছে সাক্ষাৎ নরক মরার পর 28টা নরক এইভাবে সবার শাস্তি হয় একে একে ধুকে ধুকে যে তেমন কর্ম করেছি সে তেমন ফল নিয়ে মোদের পৃথিবী থেকে বিদায় দিতে হবে কেউ কারো কর্মের ফল ভাবো না বলো হরিবাসরের জন্য 200 টাকা 500 টাকা চাঁদা দিয়েছে দক্ষিণা দিয়েছে এটাই আপনার শেষের দিনে সঙ্গের সাথে তারা ঘর বাড়ি বিষয় আসে টাকা আপনার শেষের দিনের সঙ্গের সাথে হবে না হলে হবে সবাই হরিনাম যজ্ঞের আয়োজন করতে পারে না 5 থেকে 6 জন থেকে 10 জন মানুষ এত পরিশ্রম করে আমরা তো বসে হরিনাম শোনার সময় পাই অথচ কমিটি যারা দায়িত্ব পালন করে তারা 5 মিনিট বসে হরিনাম শোনার সময় পায় না এই বিদায় লগ্নে স্বয়ং ভগবান তাদের জন্য
কাঁদে। কেন কাঁদে? যে এত পরিশ্রম করে তোমরা এত সুন্দর বৃন্দাবন সাজালে, আর দর্শনের বসে নাম শোনার সময় পাও নাই। এত বড় দায়িত্ব তোমরা আমরা পালন করেছে এই বৃন্দাবন। বলেছে চিন্তা করো না ভক্ত, আজ যেমন অতি পরিশ্রম করে ভিখারি হয়ে ঘরে ঘরে দরজায় দরজায় গিয়ে ভিক্ষার ঝোলা নিয়েছে না, এই গরিবের ভক্ত কোট শার্ট প্যান্ট পরো মহাপ্রভুর নামের জন্য ভিক্ষা করা যায়। ভিখারি সাজতে হয় না। বাজারে ভিক্ষা দিবেন, মনে করবেন প্রতিবন্ধী, কিন্তু গিয়ে দেখবেন টাকা নেওয়ার পর সে ভালো হয়ে যায়, আপনার দামটা নষ্ট হয়ে গেল। কিন্তু এই হরিবাসনের জন্য তারা শার্ট প্যান্ট কোট নিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে দরজায় ভিক্ষার ডালা নিয়ে ভিক্ষা নিয়ে এত সুন্দর ভক্ত ভগবানের সেবার আয়োজন করেছে। এদের মতো ভক্ত জগতের বুকে পাওয়া খুব মুশকিল। এই ভক্তবৃন্দ আছে বিধায় আজ আমাদের মতো পাপী জীব এই কলিযুগ হরিনাম করার ভাগ্য আমরা অর্জন করেছি। হরিবল হরিবল। এই বৃন্দাবনে দাঁড়িয়ে ভগবানের চরণে অশ্রুসিক্ত নয়নের প্রার্থনা করে যাই, হে গোবিন্দ, যেদিন তোমার বৈতরণীর খেলা থাকে এই ভক্তদের প্রাণ পাখি গিয়ে দাঁড়াবে, সেদিন তুমি যারা নিজ হাতে বৈঠা করে তাদের একবার ভগবতী পার করবে। জগতের মুখে এমন ভাগ্য হবে না। আজ তাদের জন্য আমরা এখানে বসার ভাগ্য অর্জন করেছি। তারা ছিল বিধায় এই গ্রামের সমস্ত ভক্তবৃন্দ প্রত্যেক বছর 2 দিনের ন্যায় এত সুন্দর মহাবৃন্দাবনের আয়োজন করছে। কিসের আশায় মা? এখানে কি কেউ বেতন পাবো আমরা? কেউ টাকা পয়সা পাবো না। এই বৃন্দাবনে যাহা পাবো তাহা পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় না। এখানে পাওয়া যায় পুণ্যের মধ্যে শ্রেষ্ঠ পুণ্য। সেই পুণ্য নিয়ে বলে একদিন মানব জন্ম হবে ধন্য, আর যেদিন হবে ধন্য সেদিন গোবিন্দের চরণে সবাই স্থান পেয়ে যাবে। প্রতিবেশী বন্ধু যারা সঙ্গে কেউ যাবে না তারা দিবে সবাই গোবর ছড়া, সেদিন আমার বিশ্ব ভুলিতে রামচন্দ্রের চরণ দুখানা হাত নাই পা দুটি দিয়ে রামচন্দ্রের চরণ দুখানা ধরে সেই জটায়ু কেঁদে কেঁদে বলেছিলেন, রাম আমি তোমার কাছে কিছু চাই না। রাম বলেছিল, বলো জটায়ু তুমি কি চাও? জটায়ু কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কিছু চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ আমি কিছু চাই না বান্ধব। এই জন্মে তুমি আমায় পাখি কুলে পাঠিয়েছ, তুমি আমাকে আশীর্বাদ করো। এর পরের জন্মে তুমি আমায় চরণ ছাড়া করবে না, তোমার চরণে স্থান দিবে। শুনেছি মানব জন্ম পেলে নাকি তোমার সেবা করা যায়। সেবার সর্বশ্রেষ্ঠ জন্ম হচ্ছে মানব জন্ম। বলেছিলেন না, পৃথিবীতে যাই আমার দাও, তুমি আমাকে মানব জন্ম দাও, আর এমন জন্ম দিবে যেন তোমার জন্ম ছাড়া না হই। রাম বলেছিলেন না, পক্ষী জন্ম শেষ না হওয়া পর্যন্ত মানব জন্ম পাওয়া যায়। এই জন্মে জটায়ু, এর পরের জন্মে তুমি ময়ূর হবে। ময়ূর জন্ম তোমায় আমি দিলাম। তারপর যখন দাপর যুগ আসবে, ওই দাপর যুগে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে যাবো, আর সেই ডানাটা কেটে আর সীতাকে উদ্ধার করতে সেই ডানাটা কেটে ফেলেছে রাবণ, যেদিন তুমি ময়ূর হবে তোমার পালকটা আমি আমার মাথায় করে রাখবো, সেদিন তুমি হবে আমার একমাত্র। এই সেই জটায়ু ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে যে পালক দেখতে পাই আমরা, এই পালকটা সেই জটায়ুর পালক। জটায়ু নিজের প্রাণ দিয়ে নিজের জীবন দিয়ে রামচন্দ্রের চরণ সেবা করেছিলেন, বিধায় পেয়েছিলেন। জটায়ু বলেছিলেন, হৃদয়ে
দয়াময়, তুমি আমাকে এত বড় বিষয় দিলে যে তোমার আমার বালক তোমার মস্তকে থাকবে। আমার যদি অহংকার হয়ে যায়, আমি তোমার চরণ চেয়েছিলাম, তুমি আমায় মস্তক দিলে কেন? আমি মস্তক নেব না। ভগবান বলেছিলেন সরজটায়ু, যদি কখনো তোমার অহংকার থেকে যায়, তুমি বাম পাশে হেলে যাবে। বাম পাশে হেলে দেখবে তুমি আমার বাম পাশে রাধারানী থাকবে। রাধারানী আমার প্রেমের গুরু, রাধারানী বৈষ্ণব। যারা অহংকারী হয়, বৈষ্ণব দর্শন করলে, ভক্ত সঙ্গ করলে, ভক্তের চরণ ধুলা মাথায় নিলে তার অহংকারের পতন হয়ে যায়। সেই জটায়ু ভগবান শ্রীকৃষ্ণের মাথায় পালকখানা বাঁধে। মোর পেকে দেয় না, তোর পেকে এই সিদ্ধ না। কিছু জগতের বুকে আদিরে গোবিন্দ কৃপা পাওয়া যাবে না। আগে দিতে হবে। এই ধরনের দিয়ে যান। বারবার ভগবান বলছেন তুমি কর্ম করো, ফলের আশা করো না। যেদিন সময় হবে তোমার কর্মের ফল তোমার হাতে আমি কৃষ্ণ নিজে ধরিয়ে দেব। হরি বল। এই জন্য মহাজমাত্রী কাঁদছেন, ওরে পাড়া প্রতিবেশী বন্ধু যারা সঙ্গে কেউ যাবে না, তারা দ্বীপের সবাই গোবর ছড়া, সেদিন আমার বিশ্ব বলিতে আজ আছেন, কালকে বলে যান। 3 মাথার মোড়ে গোবর ছড়া ঢেলে দিয়ে পুরানা ঝাড়ু দিয়ে আপনাকে বিদায় করে দিবে। মা কি দেয় না? বলে ভেবে দেখো ও ভোলার মন আপন কে হবে, ভেবে দেখো ও ভোলার মন আপন। সেদিন আমার মা কান দেবে, ওরে পুত্র বলে পুত্র বলে ওরে আমার ভাই বলি পুত্র দিবে আগুন জ্বালি তোর বদনে। মায় কান্দে মোর পেকে দেখবো আপনি পুত্র বলে চাইছি। মায়ের কান্না সারা জীবন হলেও শেষ হয়। এই গ্রামে যদি কোনো পুত্র মারা গিয়েছে, দেখবেন এই গানটা শুনে বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। আমার পুত্রটা থাকলে আর কত আনন্দ হতো। তাই তো কবি গানটি লিখছেন আর কাঁদছেন। ওরে আমার মায়ের কান দিবে পুত্র বলে, পুত্র বলে ওরে ভক্ত করে ওরে আমার তোর কান দিবে ভাই ভাই বলি, ওই পুত্র দিবে আগুন জ্বালি তোর দেখ না, দেখি তারা আজকে এখানে বসে আছি ভাই, যদি আমার কালকে ডাকে সে যায় আমায় চলে যেতে হবে। যদি চলে আমার বলা থাকে আমাকে চলে নামতে হবে। যদি রাস্তায় আমার মনে থাকে আমাকে রাস্তায় বেড়াতে হবে। যদি ঘুমের ঘরে আমার মরণ থাকে আমাকে ঘুমাতে হবে। যদি খাওয়ার
সময় আমার মরণ থাকে আমাকে দেখিতে হবে। এই মানব জন্মটা দিয়েছেন একমাত্র গোবিন্দ। দেখি আসবে। এই জন্য সংসারকে ফাঁকি দিয়ে মাঝে মধ্যে একটু গোবিন্দ নাম শ্রবণ করবেন, গোবিন্দ নাম জপ করবেন, বাড়িতে প্রত্যেক দিন একটু কপালটা ঠেকিয়ে ভগবানকে প্রণাম করবেন। আপনার পুণ্য মালটা একটা দেখা যায় মালটা গোবিন্দ না কৃপা দেখতে কেউ ছুটিয়ে মহিলাটার পারবে সামনে না। দাঁড়িয়েছে মন্ডপটার সামনে এই জন্য মহাজন গাইলেন, ওরে আবার সামনে আমার মেয়েটা মায়ের দেখি গান তো দিবে, দেখি দেখা ওরে পুত্র দেখাবেন রে ওইটা হ্যাঁ ও দেখি বা ড্রেসটা কাম থাম ওচা দেখি পুত্র শালের মধ্যে দেখি না দেখি আর দেখিল দেখি ওরে সেদিন ওইটা কর 100 টাকা পাবো বন টাকা দেবো কান্দিবে, টাকা দেই ভাই ওইটা হবে না ভাই মুখ দেখা দিব মুখ দেখা দিব বলি, মুখ দেখা দিব পুত্র দিবে আগুন জ্বালি তোর বদলে। খারাপ না সদা হোক। আগুন জ্বালি তোর বদলে। ওরে সেদিন সোনার ওরে তোর এই চন্দন সোনার যাবে